আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সলভ করার ট্রাই করব এই ম্যাথটা, যেটা বইয়ের 24-25 ভর্তি পরীক্ষায় এসেছিল। এই ম্যাথটা ফিজিক্স অংশে এসেছিল অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ এটা কাজ ক্ষমতা অধ্যায় থেকে এসেছে। তো চলো আমরা এই ম্যাথটা সলভ করার ট্রাই করি। প্রথমে আমরা ম্যাথটার কোশ্চেনটা পড়ে নেব। ব্যাস এত এবং উচ্চতা এত কুয়ার পানি 60 মিনিটে খালি করলে মোটরের দক্ষতা কত এইচপি এটা বের করতে বলা হয়েছে। অ্যান্ড এর সাথে দুটি 1.5 এইচপি এর মোটর যোগ করলে সম্পূর্ণ পানি খালি করতে কত সময় লাগবে। অর্থাৎ এই ম্যাথের দুইটা পার্ট দেখো। প্রথম পার্টে আমার কিছু ডাটা দেওয়া আছে অ্যান্ড সেখান থেকে মোটরের দক্ষতা কত এইচপি। আচ্ছা, দক্ষতা কিন্তু এইচপিতে বলা আছে, তার মানে এইচপি কিসের ইউনিট? ক্ষমতার ইউনিট। অর্থাৎ প্রথম অংশে আমার ক্ষমতা বের করতে হবে এইচপিতে, অ্যান্ড সেই ক্ষমতার সাথে দুটি 1.5 এইচপি এর মোটর যোগ করার ফলে আমার যে টোটাল পিটা পাওয়া যাবে ওইটার জন্য আমার পুরো পানি উঠেছে সময় সেটা বের করতে হবে। ওকে, সো প্রথমে আমরা প্রথম পার্টটা করি। প্রথম পার্টে কিন্তু আমার মোটরের দক্ষতা কত এইচপি, অর্থাৎ প্রথম অংশে পি কত সেটা আমার বের করতে হবে। ওকে, সো আমরা একটা কল্পনা করি একটা কুয়া, ঠিক আছে। কুয়ার ভেতরে পুরোটা কিন্তু পানি দ্বারা পূর্ণ। ওকে, অ্যান্ড কুয়ার উচ্চতা দেখো কত, 20 মিটার। তার মানে এখান থেকে এখানটা পুরাটা হচ্ছে 20 মিটার। ওকে, এখন দেখো আমরা যদি পি বের করতে চাই, পি সমান কি, ডাব্লিউ ইকাস টু যদি পিটি হয় তাহলে পি ইকাস টু কত, ডাব্লিউ বাই টি। ঠিক আছে, তাহলে আমাদের ডাব্লিউ বের করতে হবে অ্যান্ড টি কিন্তু আমার বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 60 মিনিট। এখন ডাব্লিউ ইকাস টু কত আবার, এম জি এইচ। এখানে জি আর এইচ দূরে আমরা জানি, বাট এম কিন্তু আমরা জানি না। এমটা কি, এম হচ্ছে এই পুরো যে পানিটা আছে না, এই পুরা পানির ভর। ঠিক আছে, এই পানির ভরটা আমরা বের করবো। এখন আমরা সূত্র বসাবো। এখন আমরা সূত্র কোনটা বসাতে পারি, দেখো রো ইকাস টু এম বাই ভি, এই সূত্রটা আমরা জানি। তাহলে এম ইকাস টু রো ভি। রো হচ্ছে পানির রো, পানির জন্য রো হচ্ছে 1000 ইন্টু ভি। কুয়ার ক্ষেত্রে আমরা ভি কোনটা ধরি, পাই আর স্কোয়ার ইস, পাই ইন্টু আর। আর মানে কি, ব্যাসার্ধ। এখানে কি বলে দেওয়া আছে, ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত, তার অর্ধেক 2.5 স্কোয়ার ইন্টু এইচ। এইচ এর মান হচ্ছে 20। ওকে, সো এটা যদি আমরা সলভ করি তাহলে আসবে হচ্ছে 392,700 কেজি। ওকে, সো আমরা পানির ভরটা কিন্তু পেয়ে গেছি। তাহলে আমরা এখন সহজেই কিন্তু পি এর মানটা বের করতে পারবো। তাহলে পি ইকাস টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউ মানে হচ্ছে এম জি এইচ বাই টি। ওকে, এখন আমরা মানগুলো যদি বসিয়ে দিই তাহলে দেখো এম এর মান আমরা পাইছি হচ্ছে 392,700 ইন্টু জি হচ্ছে 9.8 ইন্টু, আচ্ছা নিচে হচ্ছে টি হচ্ছে 60 মিনিট। তাহলে সেকেন্ডে নিলে 60 ইন্টু 60। ঠিক আছে, এখন এইজটা কি, এইজটা কি আমার কি পুরো এইজটা নিব না, কিন্তু এইজ বলতে আমরা কিন্তু জানি এটা কি ভরকেন্দ্রের সরণ। ঠিক আছে, এখন আমরা যেহেতু পুরা পানিটা উঠাইছি, হ্যাঁ এখানে পুরা পানিটা কিন্তু আমরা উঠাইছি, তাহলে ভরকেন্দ্রের সরণ কি, তার অর্ধেক হবে। এখন ভরকেন্দ্রের সরণ বের করার একটা সোজা নিয়ম হচ্ছে, আমি যতটুকু পানি উঠাবো সেখানে আমরা দুটা কর্ণ আঁকে দিব, অ্যান্ড কর্ণের যে ছেদ বিন্দু থাকবে সেই ছেদ বিন্দু থেকে একদম উপর পর্যন্ত যে উচ্চতাটা সেটা হচ্ছে আমার ভরকেন্দ্রের সরণ। ঠিক আছে, তাহলে আমরা পানি কিন্তু পুরাটা উঠাইছি, তাহলে আমরা দুইটা কর্ণ আঁকে দিলাম পুরা পানির জন্য। এখানে একটা কর্ণ পেলাম। ঠিক আছে, আমি কি বললাম, কর্ণের যে ছেদ বিন্দু, ছেদ বিন্দু কোনটা, এটা। ছেদ বিন্দু থেকে উপর পর্যন্ত, এই যে উপর পর্যন্ত যে দূরত্বটা, এটাই হচ্ছে আমার এইচ এর মান বা ভরকেন্দ্রের সরণ। এখন কর্ণ এটা ছেদ করছে কোথায়, দেখো এটা কিন্তু আমার মধ্যবিন্দুতে ছেদ করবে। তাহলে নিচে যে অংশ উপরেও সেই অংশটা সমান, তাহলে পুরোটা যদি 20 হয়ে থাকে, উপরে 10 আছে নিচে 10 আছে, তাহলে ভরকেন্দ্রের সরণ কিন্তু জাস্ট উপরেরটা। তাহলে ভরকেন্দ্রের সরণ কত, 10। তাহলে ইন্টু 10। হ্যাঁ, এখন আমার এটা যদি বের করি তাহলে বের হবে কোথায়, ওয়াটে। বাট আমাকে বের করতে বলা হয়েছে কত, এইচপিতে। তাহলে এইচপিতে বের করার জন্য আমরা ইন্টু 746 এটা দ্বারা ভাগ করে দেবো। তাহলে আমার টোটাল যে মানটা আসবে সেটা এইচপিতে চলে আসবে, অ্যান্ড এই মানটা আসবে হচ্ছে 1432 এইচপি। ওকে, সো আমরা প্রথম অংশ কিন্তু সলভ করে পেরেছি, যে দক্ষতা কত, 14.32 এইচপি। ওকে, প্রথম অংশ কিন্তু আমার ডান। এখন দ্বিতীয় অংশে দেখো
এর সাথে দুটি 1.5 এইচপি এর মোটর যোগ করা হলে, ঠিক আছে, এর সাথে, তার মানে আগের যে দক্ষতাটা পাইছি অর্থাৎ 14.32 এর সাথে দুইটা 1.5 এইচপির মোটর যোগ করব, ঠিক আছে। তো চলো আমরা এটা করি। যে আগে আমরা পাইছি হচ্ছে 14.32, এটা তার সাথে আরো দুইটা, তাহলে নতুন মোটরের জন্য ক্ষমতা আগে ছিল কত? আগে ছিল 14.32 প্লাস আরো দুইটা 1.5 এর 2 ইন্টু 1.5 এইচপি। তাহলে এটা হচ্ছে আমার নতুন ক্ষমতা। আর নতুন ক্ষমতাটা আমরা যদি পি প্রাইমতে প্রকাশ করি তাহলে পি প্রাইম ইকাস টু হবে হচ্ছে 17.32 এইচপি। ওকে, তো আমরা নতুন পি এর মান বা নতুন ক্ষমতাটা পেয়ে গেছি। এখন আবার প্রশ্নে দেখো হচ্ছে বলা আছে কি ওইটা যোগ করার ফলে সম্পূর্ণ পানি উঠাতে আবার কত সময় লাগবে, ঠিক আছে। এখন আমাদের টিটা বের করতে হবে। সেম ভাবে আমরা আসবো কি ডাব্লিউ ইকাস টু পিটি, তাহলে টি ইকাস টু হচ্ছে ডাব্লিউ বাই পি। ডাব্লিউ মানে কি এমজিএইচ, এম এর মান আমরা জানি কি, এম এর মান আমরা জানি হচ্ছে 392,700, জি 9.8, আর এইচ মানে কি ভরখণ্ডের সরণ, সেটা আমরা বের করলাম 10 বাই পি। পি হচ্ছে আমরা এখানে পাইছি 17.32, এটা কিন্তু এইচপিতে আছে তাই এটার সাথে গুণ করে দেবো 746। অ্যান্ড এটা যদি সলভ করি তাহলে আমার টোটাল অ্যান্সারটা সেকেন্ডে আসবে। আমি যদি মিনিটে নিয়ে নিই তাহলে নিচে কিন্তু আরেকটা 60 দ্বারা গুণ করে দেবো, অর্থাৎ 60 দ্বারা ভাগ হয়ে গেল। তাহলে টোটাল অ্যান্সারটা আমার মিনিটে আসবে অ্যান্ড এটা আসবে হচ্ছে 49.6 মিনিট। অ্যান্ড এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। তাহলে আমরা কিন্তু দুইটা অ্যান্সার পাচ্ছি। প্রথম অংশে হচ্ছে আমরা পাইলাম যে প্রথম অংশে কি পেলাম, প্রথম অংশে পেলাম হচ্ছে আমার দক্ষতাটা, হ্যাঁ এটা, আর নতুন অংশে আমরা পেলাম নতুন একটা সময় অ্যান্ড সেই সময়টা হচ্ছে 49.6 মিনিট। অ্যান্ড এটাই হচ্ছে আমার অ্যান্সার।